৮৬ বছর হয়ে গেছে, সন্তান হয় না। আমি আপনি কি বলতাম, আল্লাহ একটা দাও। কিন্তু নবী তো চাওয়ার মধ্যে বড় হিকমা রয়েছে। তিনি বললেন, আল্লাহ আমি যেমন তেমন সন্তান চাই না, আমাকে একটা নেক সন্তান তুমি দান করো। হযরত ইব্রাহিম ৮৬ বছর বয়সে এই দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তো দিলেন, এমন এক সন্তানই দিলেন যেই সন্তান থেকেই আমার আপনার নবী, প্যারা নবী, বিশ্ব নবী, মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। রহমানের গোলামরা আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন একটা সন্তান দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো, কুররাতা আয়ুন, যেই স্ত্রী, যেই সন্তান আমাদের চক্ষু শীতলের কারণ হবে, যেই স্ত্রীর দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টা জুড়িয়ে যাবে, এমন সন্তান তুমি দান করো। শুধু হৃদয় জুড়াবে তা নয়, তাদেরকে মুত্তাকিদের সরদার তুমি বানিয়ে দাও। যেই সন্তান অনেক ডিগ্রি আমাকে উপহার দিবে, যেই সন্তান অনেক উপার্জন আমাকে উপহার দিবে, যেই সন্তান আমার সাথে অনেক সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে, আমি আপনি যদিও তাকে চক্ষু শীতলকারী সন্তান মনে করছি, কিন্তু মূলত সে চক্ষু শীতলকারী সন্তান নয়। হতে পারে এই সন্তানই আমার পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য ইমামে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চক্ষু শীতলকারী সন্তান কারা তাদের পরিচয় দিয়ে বলেছেন, যেই সন্তানের দিকে মা বাবা তাকিয়ে দেখবে যে আমার সন্তান নামাজের সময় নামাজ পড়ে, আমার সন্তান যাকাত আদায় করে, আমার সন্তান আমার রবের আদেশ মেনে চলে, আমার রবের নিষেধ মেনে চলে, এ হলো চক্ষু শীতলকারী সন্তান। তবে যেমন তেমন সন্তান কোন নবী চাননি। বৃদ্ধ বয়স চাওয়ার সময় তারা হিকমা অবলম্বন করে বলেছিলেন, আল্লাহ যদি দিতে চাও তাহলে তুমি নেক সন্তান দিবা, যদি দিতে চাও তাহলে তুমি পবিত্র সন্তান দিবা, যদি দাও তাহলে আমাকে এমন সন্তান দিও আমার উপর অর্পিত দায়িত্বগুলো যেন তারা যথাযথভাবে পালন করতে পারে। আমার আলোচ্য বিষয় হলো সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। ঠিক তদ্রূপভাবে বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, এই বিষয়টি অনেকটাই কমন, কিন্তু আমি এই কমন বিষয়ের সাথে সাথে আরেকটু কথা বলতে চাই। সন্তান জন্মগ্রহণের আগ থেকে, সন্তান জন্মগ্রহণ করার আগ থেকে বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। বাবা মা জীবিত থাকা অবস্থায় এবং মৃত্যুর পরে বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আবারও বলছি, সন্তান জন্ম নেয়ার আগ থেকেই সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। বাবা মা জীবিত থাকুক অথবা মৃত্যুবরণ করুক, উভয় অবস্থায় বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত মুসল্লিয়ান, আমাদেরকে সর্বপ্রথম এই আলোচনা শোনার আগে যে কথাটি অন্তর থেকে হৃদয়ঙ্গম করা দরকার, অন্তর থেকে বোঝা দরকার, সন্তান এটা পৃথিবীর কোন অর্থ করে দিয়ে কোন শক্তি প্রয়োগ করে সন্তান লাভ করা যায় না। সন্তান সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি দান। কুরআনুল কারীম সূরাতুশ শূরা এর ৪৯ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি
মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আসমান জমিনের কর্তৃত্ব, আসমান জমিনের সার্বভৌম ক্ষমতা আমি আল্লাহ রব্বুল আলামিনের। ইয়াখলুকু মা ইয়াশা, তার যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি তাকে পুত্র সন্তান দান করি। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন কখনো আমি কোনো বান্দাকে ছেলে এবং মেয়ে উভয় সন্তান দান করি, কখনো বা আমি মানুষকে নিঃসন্তান করি। ইন্নাহু আলীমুন কাদির, আল্লাহ বলেন আমি সর্বজ্ঞানী এবং সব কিছুর উপর আমার ক্ষমতা চলমান। এই আয়াতের মধ্যে গভীরভাবে বুঝার দুটো বিষয় রয়েছে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সন্তান আমি দান করি। আপনারা যারা আরবি সম্পর্কে বুঝার চেষ্টা করেন, ইউতি মানে দেওয়া, ইয়াহাবু মানে দেওয়া। হেবা এমন ভাবে দেওয়া যার কোনো বিনিময় নেই, অর্থাৎ কাউকে হেবা করে দিয়েছে। আমরা হেবা শব্দ অনেকের কাছে পরিচিত। হেবা মানে হলো কোনো বিনিময় ছাড়া কাউকে দিয়ে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার ব্যাপারে এসে বললেন যে আমি এটা হেবা করেছি, আমি দান করেছি। তার মানে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই, তাদের ক্ষমতা নাই। তারা একে অপরের সাথে তাদের মেলামেশা হবে, তারা থাকবে, কিন্তু ওটাই সন্তান হওয়ার জন্য যথেষ্ট ছিল না। আমি আল্লাহ নিজে দান করেছি। এটা হলো এই আয়াতের মধ্যে বেশি গুরুত্বের সাথে বোঝা দরকার। দুই নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার আল্লাহ বললেন ইন্নাহু আলীমুন কাদির। একজনকে আমি দুই ছেলেও দিলাম, মেয়েও দিলাম, একজনকে শুধু মেয়ে দিলাম, একজনকে শুধু ছেলে দিলাম, আর একজনকে যে কিছুই দিলাম না। ইন্নাহু আলীম, হে পৃথিবীর মানুষ তোমরা জানো না আমি জানি। এই সন্তান দেওয়াটা তোমার জন্য উপকার ছিল না ক্ষতি ছিল, এটা আমি জানি। এটা তোমার আখিরাত ভালো করতো না নষ্ট করতো, এটা তোমরা জানো না আমি জানি। সন্তান তোমার জন্য দেওয়াটা তোমার জন্য কল্যাণকর হতো না অকল্যাণকর হতো, এটা আমি জানি। ইন্নাহু আলীমুন। দ্বিতীয় শব্দ বললেন কাদির, আমি সর্বময় ক্ষমতার অধিকারী। এমন নয় যে একে দিয়েছি একে দিতে পারি না, আমার ভান্ডারে কোনো কিছুর কমতি আছে। আমার সব আছে, তারপরেও আমি বুঝে শুনে জেনে শুনে যার জন্য যতটুকু কল্যাণকর আমি তাকে ততটুকু দান করেছি। সূরাতুশ শূরা এর 49 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন সন্তান এটা আমার দান, আমি দান করে থাকি মানুষকে।
সূরাতুন নাহল ৭২ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতাও ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আফাবিল বাতিলি ইউমিনুনা وبنعمة الله هم يكفرون সূরাতুন নাহল ৭২ নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাদের উপকারার্থে তোমাদের থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উপকারার্থে তোমাদের জোড়া থেকে ছেলে এবং নাতি সৃষ্টি করেছেন। সূরাতু আন-নাহল ৭২ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন যে আমি তোমাদের থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছি এবং তোমাদের জোড়া থেকে আমি ছেলে সৃষ্টি করে জন্ম দেই এবং আমি এর থেকে নাতি তোমাদের পরিবারের মধ্যে এনে দেই। তাহলে সূরাতুশ শুরা ৪৯ নং আয়াত এবং সূরাতুন নাহল ৭২ নং আয়াত, উভয় আয়াতে এক আয়াত আল্লাহ বলেন সন্তান আমি দান করি, আরেক আয়াতে আল্লাহ বললেন এটা আমি সৃষ্টি করি। সন্তান যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের একটি অপার মেহেরবানি, অপার দয়া, এই জন্য যুগে যুগে নবীগণ সন্তান পাওয়ার জন্য, সন্তান লাভের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। কোন নবী নিঃসন্তান থাকতে চাননি, কারণ একজন মানুষ সব পেয়েছে সন্তান পায়নি, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত থেকে সে বঞ্চিত হয়েছে। এজন্য নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে সন্তানের জন্য দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীম 23 নম্বর পারার সূরাতুস সাফফাত এর 100 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم ربي هب لي من الصالحين। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক তো তুমি, তোমার কাছে আমি একজন নেককার সন্তান কামনা করি, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন বয়স ছিল ৮৬ বছর বয়স। ৮৬ বছর হয়ে গেছে, সন্তান হয় না। আমি আপনি কি বলতাম, আল্লাহ একটা দাও, কিন্তু নবী তো চাওয়ার মধ্যে বড় হিকমা রয়েছে। তিনি বললেন, আল্লাহ আমি যেমন তেমন সন্তান চাই না, আমাকে একটা নেক সন্তান তুমি দান করো। হযরত ইব্রাহিম ৮৬ বছর বয়সে এই দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তো দিলেন, এমন এক সন্তানই দিলেন যেই সন্তান থেকেই আমার আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী, মানবতার
সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আরেকজন নবী, তিনিও নিঃসন্তান ছিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 120, আর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর বয়স হলো 98। 120 বছর হয়ে গেছে, সন্তান নাই। পৃথিবীতে নবী হওয়ার থেকে বড় পদমর্যাদা, এর থেকে বড় কোনো পদ পৃথিবীতে সৃষ্টি হয়নি, কিয়ামত পর্যন্ত সৃষ্টি হবেও না। কারণ নবুয়তের মর্যাদা যিনি পেয়েছেন তার সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে, এবং এই সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিয়ামত পর্যন্ত নয়, বরং জান্নাতের মধ্যে নবীদের আসন আলাদা হবে। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর বয়স, সাধারণ কোন নবী নন, বড় দামি নবী। এত কিছুর পরেও মৃত্যুর আগে তিনি সন্তান চাইলেন। সন্তান চাওয়ার প্রেক্ষাপটটা বড় আজব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরা আলে ইমরান 36, 37, 38 আয়াতগুলো, আরো কিছু আগের আয়াত রয়েছে, পরের আয়াত রয়েছে, আপনারা জানেন। হযরত ইমরান তার স্ত্রী অর্থাৎ হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ, আমার পেটে একটা সন্তান এসেছে, আমি নিয়ত করলাম, মান্নত করলাম, আমার এই সন্তানটা আমার দুনিয়ার কোনো কাজে ব্যবহার করব না, তোমার জন্য তোমার রাস্তায় ওয়াকফ করে দিব। মসজিদুল আকসার খাদিম হিসাবে আমার সন্তানকে ওয়াকফ করে দিব। ফালাম্মা ওয়াদাআতহা, যখন সন্তান জন্ম নিল, তিনি দেখেন উংসা, ছেলে না মেয়ে হয়েছে। মেয়ে তো মসজিদের খাদিম হতে পারে না। আফসোস করে বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও মালিক, ছেলে তো মেয়ের মতো না, মেয়ে তো ছেলের মতো না। ছেলে হলো তো আমি খাদিম বানাতে পারতাম, তারপরও নিয়ত করেছি, আমি দিয়ে দিলাম মসজিদুল আকসার খাদিম হিসাবে। হযরতে মারিয়ামকে লালন পালনের দায়িত্ব শুরু থেকেই কে নিবে, বিশাল আলোচনা, আমি আজকে সেদিকে যাব না। তার লালন পালনের দায়িত্ব তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হলো। অনেকেই নিতে চেয়েছিল, কিন্তু হযরতে মারিয়ামের লালন পালনের দায়িত্ব আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়াকে প্রদান করলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দায়িত্ব পালন করেন। সময় সুযোগ হলেই হযরতে মারিয়ামকে দেখার জন্য চলে যান। তার কক্ষে গেলেই দেখেন রকমারি ফল ফলাদি তার সামনে। তাফসীরে তাবারীর মধ্যে এসেছে, শীতকালের ফল গরমকালে, গরমকালের ফল শীতকালে। অর্থাৎ যখন যেই ফলের কল্পনাও করা যায় না, তখন সেই ফল। যদিও এখন 12 মাসের ফল অনেক পাওয়া যায়। আপনারাই বলেন, আজ থেকে 80 বছর আগে, 60 বছর, 50 বছর আগে এগুলো কল্পনা করা ছিল?
হাজার হাজার বছর আগে হযরত জাকারিয়া ঘরে প্রবেশ করতেন আর দেখতেন হযরত মারিয়ামের সামনে নানা রকমের ফল ফলাদি। একদিন প্রশ্ন করে দিলেন হযরত জাকারিয়া, আন্না লাকি হাযা, মা এটা কোত্থেকে আসছে তোমার, কে দেয় তোমাকে এটা? হযরত মারিয়াম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। তিনি বললেন, এটা আমার আল্লাহ দান করেছেন, আমার আল্লাহ পাঠান, আমার এটাকে দিয়ে আমার আল্লাহ আমাকে আপ্যায়ন করান। আমার আল্লাহ যখন কাউকে দেন বেহিসাব দান করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা শুরু করলেন, যেই সময়ে যেই ফল আসা সম্ভব নয়, ওই সময় ওই ফল যদি আমার আল্লাহ দিতে পারেন, আমার বয়স যদি 120, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তিনি চাইলে তো তিনি দিতে পারেন। তাফসীরে তবারির মধ্যে এসেছে, তিনি একদিন নামাজ শুরু করলেন, সালাতুল হাজা, নফল নামাজ শুরু করলেন। নফল নামাজ শেষ করে আমার আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। সূরা আলে ইমরানের 37-38 এবং সূরা মারইয়ামের শুরুর কয়েকটি আয়াতে দোয়ার ভঙ্গিটা আপনাদেরকে শোনাই। হযরত জাকারিয়া দোয়া করেন, হুনালিকা دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। হযরত জাকারিয়া বলেন, হে আল্লাহ, আমি নিঃসন্তান, আমার ভাগ্নিকে তুমি যেই সিজনে যেই ফল পাওয়া সম্ভব নয় সেই ফল তুমি পাঠাচ্ছ, তুমি চাইলে তো দিতে পারো। আমার যদিও এখন সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তুমি চাইলে তো তুমি আমাকে সন্তান দিতে পারো। হে রব, তোমার কাছে আমার এই শেষ বয়সে একটা সন্তান চাই, যে সন্তানটা বড় পবিত্র হবে, পবিত্র সন্তান তোমার কাছে চাই। ভালো করে শোনেন শব্দগুলো, কি বললেন? আমাকে একটা পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ, তুমি তো মানুষের দোয়া কবুল করাই তো তোমার শান। যাদের অভাব আছে তাদের অভাব পূরণ করাই তো তোমার শান। যাদের প্রয়োজন আছে তাদের প্রয়োজন পূরণ করাই তো তোমার পরিচয়। তুমি আমার এই ডাকটা শোনো, তুমি আমার ডাকটা, আমার এই আহ্বানটাকে তুমি কবুল করো। সূরা আলে ইমরান 37 এবং 38। সূরা মারইয়াম শুরুতেই আমার আল্লাহ বলেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। আমার আল্লাহ নবীকে বলেন, হে নবী, আপনি স্মরণ করুন আমার জাকারিয়ার কথা। আপনি জানেন, আপনারও জানা দরকার, আপনার উম্মতেরও জানা দরকার। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, একদিন জাকারিয়া তার রবকে গোপনে নিভৃতে তার রবকে ডাকতে শুরু করল। বলল, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, হে আল্লাহ, আমি বুড়া, এমন বুড়া হয়েছি আমার হাড়গুলো নরম হয়ে গেছে।
আগে আমার হাড় কত শক্তিশালী ছিল, হাড্ডি, এখন এটা নরম হয়ে গেছে। ওয়াশতাআলা রাসু শাইবা, মাথার কালো কালো চুলগুলো সাদা হয়ে গেছে। তবে ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আপনার কাছে কখনো আমি কোনো কিছু চেয়েছি আর পাইনি, এমনটি তো হয়নি। সেজন্য আমার জীবনের শেষ অধ্যায়ে আমি আজকে আপনার কাছ থেকে কিছু চাওয়ার জন্য বসে গেলাম। চাইতে গিয়ে বলেন, ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আখিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। হে আল্লাহ, আমি তোমার কাছে এই বৃদ্ধ বয়সে 120 বছর বয়সে আমি সন্তান চাচ্ছি। কেন জানো? শুধু সন্তানের একটা মুখ দেখার জন্য নয়, সন্তান আমাকে বাবা ডাকবে এই ডাক শোনার জন্যই নয়, বরং তুমি যে আমার কাঁধে যে দায়িত্ব দিয়েছিলে, আমার বাবার কাঁধে যে দায়িত্ব, নবুয়তের দায়িত্ব দিয়েছিলে, ওই দায়িত্বগুলো আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে পালন করেছি। কিন্তু এখন আমার ভয় হচ্ছে আমার মৃত্যুর পরে আমার এই দায়িত্ব কে পালন করবে? কারো মানুষের কাছে আপনার হে রব তোমার বড়ত্বের কথাগুলো ঘরে ঘরে গিয়ে বলবে, সেই লোকটা তো নেই। এই জন্য আমার এই বার্ধক্যের শেষ সময়ে তোমার কাছে একটা সন্তান চাই। তুমি এমন একটা সন্তান দান করো যে সন্তান আমার প্রকৃত ওয়ারিশ হবে এবং হযরত ইয়াকুবের প্রকৃত ওয়ারিশ হবে। কি আশ্চর্য বিষয়! 1, 2, 5, 10 বছর নয়, নিঃসন্তান সারাটা জীবন কাটালেন, কিন্তু শেষ মুহূর্তে সন্তান চাইলেন, তাও যেমন তেমন সন্তান চাননি। এক জায়গায় এসেছে তিনি বলেছেন, আমাকে তুমি পবিত্র সন্তান দান করো। আরেক জায়গায় এসেছে, আল্লাহ এমন সন্তান দিবা যেই সন্তান আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম। আমি আপনি হলে কি করতাম? আমার এই ব্যবসা কে দেখবে? এই বংশের প্রদীপ কে জ্বালাবে? বাস্তবতা। কষ্ট পেলেও বিষয়টা আমাদের বোঝা দরকার। আমার বংশের হাল কে দেখবে, কে ধরবে? কিন্তু নবীগণ চেয়েছেন, আমি সন্তান চাইলে বুড়া বয়সে বলতাম, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করো, যাতে করে ওর কামাই রুজি দিয়ে আমি একটু চলতে পারি। তো নবীগণ এটা করলেন না। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। হযরত জাকারিয়া বললেন, আমাকে একটা পবিত্র সন্তান দান করো, যে সন্তান আমার উপর নবুয়তের অর্পিত দায়িত্ব পালন করতে পারে। মুহতারাম হাজরিন, এত হলো নবীদের সন্তান চাওয়ার একটু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের পরিচয় তুলে ধরেছেন। বলেছেন, রহমানের প্রকৃত গোলাম কারা? আমি দাবি করি আমি রহমানের গোলাম, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গোলাম কারা তাদের পরিচয় কোরআনে বলে দিয়েছেন। রহমানের গোলামদের পরিচয় বলতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল
للمتقين إماما রহমানের গোলামরা আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন একটা সন্তান দান করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো, কুররাতা আয়ুন, যেই স্ত্রী যেই সন্তান আমাদের চক্ষু শীতলের কারণ হবে, যেই স্ত্রীর দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টা জুড়িয়ে যাবে, এমন সন্তান তুমি দান করো। শুধু হৃদয় জুড়াবে তা নয়, তাদেরকে মুত্তাকিদের সরদার তুমি বানিয়ে দাও। কাদের দোয়া? রহমানের গোলামদের দোয়া। একটি ব্যাখ্যা আপনাদেরকে না শোনালেই নয়। চক্ষু শীতল মানে কি? আমি বহু মানুষের কাছ থেকে শুনেছি যে আমার এই সন্তানটা এত সুন্দর করে কথা বলে, হৃদয়টা জুড়ায় যায়। চক্ষু শীতলকারী সন্তান, এত সুন্দর করে বায়না ধরতে পারে, এত সুন্দর করে বাবা মা বলে ডাকে। না, চক্ষু শীতলের ব্যাখ্যা এটা নয়। চক্ষু শীতলকারী সন্তান কাকে বলে? হযরতে হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি চক্ষু শীতলকারী সন্তান। কে? বড় ডিগ্রিধারী, ঠিক মতো খাওয়ান দাওয়ান দেয়, এ চক্ষু শীতলকারী সন্তান নয়। চক্ষু শীতলকারী সন্তানের পরিচয় হযরতে ইমাম আল হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি দিয়েছেন। তিনি বলেছেন, যেই বাবা তার সন্তানকে দেখবে আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রতিটি আদেশ মানে, যেই বাবা তার সন্তানকে দেখবে আমার সন্তান আমার রবের নিষেধগুলো মেনে চলে, যেই স্বামী চোখে দেখবে যে আমার স্ত্রী আমার রবের আদেশ নিষেধ মেনে চলে, এই স্ত্রী হলো কুররাতে আয়ুন, এই সন্তান হলো কুররাতে আয়ুন। এরাই হলো মূলত চক্ষু শীতলকারী। যেই সন্তান অনেক ডিগ্রি আমাকে উপহার দিবে, যেই সন্তান অনেক উপার্জন আমাকে উপহার দিবে, যেই সন্তান আমার সাথে অনেক সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে, আমি আপনি যদিও তাকে চক্ষু শীতলকারী সন্তান মনে করছি, কিন্তু মূলত সে চক্ষু শীতলকারী সন্তান নয়। হতে পারে এই সন্তানই আমার পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য ইমামে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি চক্ষু শীতলকারী সন্তান কারা তাদের পরিচয় দিয়ে বলেছেন, যেই সন্তানের দিকে মা বাবা তাকিয়ে দেখবে যে আমার সন্তান নামাজের সময় নামাজ পড়ে, আমার সন্তান যাকাত আদায় করে, আমার সন্তান আমার রবের আদেশ মেনে চলে, আমার রবের নিষেধ মেনে চলে, এ হলো চক্ষু শীতলকারী সন্তান। ঠিক তদ্রূপ ভাবে স্ত্রী, চক্ষু শীতলকারী স্ত্রী হচ্ছে সে যে রবের আদেশ এবং নিষেধ মেনে চলে। মুহতারাম হাজিরিন, এতক্ষণ আমি আলোচনা করার চেষ্টা করেছি সন্তান এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় দান। সন্তান পাওয়ার জন্য যোগে যোগে নবীগণ আল্লাহর কাছে কেঁদেছেন, তবে যেমন তেমন সন্তান কোন নবী চাননি। বৃদ্ধ বয়স চাওয়ার সময় তারা হিকমা অবলম্বন করে বলেছিলেন, আল্লাহ যদি দিতে চাও তাহলে তুমি নেক সন্তান দিবা, যদি দিতে চাও তাহলে তুমি পবিত্র সন্তান দিবা, যদি দাও তাহলে আমাকে এমন সন্তান দিও আমার উপর অর্পিত দায়িত্বগুলো যেন তারা যথাযথভাবে পালন করতে পারে। শুধু নবীগণ সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন তা নয়, বরং আল্লাহর এই নিয়ামত পাওয়ার জন্য রহমানের যারা প্রকৃত গোলাম তারাও আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ সন্তান দিবা তো এমন সন্তান দিও যেই সন্তান আমার চক্ষুকে শীতল করে দিবে, আমার হৃদয়টাকে জুড়িয়ে দিবে, এমন সন্তান তুমি দান করো। মুহতারাম হাজিরিন, এমন সন্তান পাওয়ার জন্য, কুররাতে আয়ুন সন্তান পাওয়ার জন্য
সন্তান আগমনের আগে যারা আমরা হবু বাবা, এখন তো হয়ে গেছি, যারা এখনো বাবা হননি, যারা এখনো মা হননি, তাদের জন্য কুররাতে আয়ুন সন্তান পাওয়ার জন্য কি করণীয়, ইনশাআল্লাহ আমি আগামী জুমাতে বলার চেষ্টা করব। আজকে যতটুকু আলোচনা আপনাদেরকে শোনাবার চেষ্টা করেছি, আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।